সবুজ শাক তো অনেক ধরনের ভাজি করে খেয়েছেন। এই রেসিপি যদি দেখে একবার ট্রাই করে এভাবে খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরিশালের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন নতুন রেসিপি পেতে হলে সাথে থাকবেন এবং চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি বাজার থেকে 3 আটি সবুজ শাক কিনে নিয়ে আসলাম। সবুজ শাকটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই এই রেসিপি ফলো করে যদি ভাজি করতে চান তাহলে সবুজ শাকটা একটু বড় বড় করে কাটবেন, কারণ বড় বড় করে কাটলে শাকটা আস্ত থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। তারপরে আমি শাকটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে সব শাকগুলো এক এক করে দিয়ে দিলাম। শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। এর সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব যেন শাকটা ভালো করে সিদ্ধ হয়। পরে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনা উঠিয়ে শাকটাকে উল্টিয়ে দেব এই পিঠ হওয়ার জন্য। পরে অবশেষে 5 মিনিট রাখার পরে আমার শাকের পানিটা টেনে গেছে। এখন আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন কেটে নিলাম। কেটে কড়াইতে বসিয়ে দিলাম। হালকা বাদামি কালার করে পেঁয়াজ রসুনটা ভাজার পরে আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। তারপর 2 মিনিট পেঁয়াজ রসুন তেলের সাথে শাকটা ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমার ফাইনালি শাকটা হয়ে যাবে। অবশেষে আমার সবুজ শাকটা কিন্তু রান্না করা কমপ্লিট এবং শাকটা কিন্তু সবুজই রয়েছে। আপনারা ঢাকনা একবার ব্যবহার করবেন তাহলে শাক কিন্তু সবুজ থাকে। আর এইভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।